তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো কেমন কাটছে এই গরম? আমার তো দেখতেই পাচ্ছেন, আমি আমার জায়গা খুঁজে নিয়েছি এই গাছতলা। তো বন্ধুরা বেশি কথা নয়, আমরা তার সঙ্গে একটু কথা জানি যে আমরা বাঙালি, আর বাঙালি মাছ খাওয়াতে খুব পটু। কিন্তু শুধু কি আমিষ না নিরামিষ আমি বুঝি না, কিন্তু এক শ্রেণীর মাছ আজ দেখাবো যে মাছটা কোনো রক্ত থাকে না। অবশ্যই দেখেছেন, মাছটা খেয়েছেন। তো অবশ্যই সেই মাছটার নাম হলো জাল মাছ। কি বললাম? জাল মাছ। আরে বুঝতে পারছেন না, জাল মাছ যুক্ত করে জাল মাছ হয় না? আরে আমি বুঝিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ। তো বন্ধুরা বেশি কথা নয়, তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, জাল আর মাছ মানে জাল মাছ, এটা দেখতেই পাচ্ছেন আপনারা, জাল মাছ অর্থাৎ চিংড়ি মাছ। তো আমরা খেজাল নিয়ে জাল মাছ ধরতে পারি না, মানে ছোট ছোট জাল মাছ ধরার জন্য মানে ছোট বুনানির জাল পাওয়া যায় এক প্রকার। আর আজকে যে জাল মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা অনেক বড়, এবং এই জাল মাছটা আপনার পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতেই পাওয়া যায় না। আমরা এই জাল মাছগুলো যেখান থেকে পেয়েছি সেটা একটা পুকুর, আর সেই পুকুরটা আপনার শুধু খালি জাল মাছেরই চাষ করা হয়। আর এই এলাকা মানুষ জাল মাছ চাষ করতে সব থেকে বেশি ভালোবাসে। তো বন্ধুরা, জাল মাছ যে তারা চাষ করছে, তো একটা আমার প্রশ্ন আছে এখানে, যে জাল মাছ তো কোনো মাছই নয়। আমরা পড়েছি যে জাল মাছ হলো নাকি এক জলের পোকা, কারণ জাল মাছের মধ্যে হিমোগ্লোবিন থাকে না। আর হিমোগ্লোবিন যার মধ্যে থাকে না তার মধ্যে কোনো রক্তও থাকে না। অর্থাৎ সব মাছের মধ্যে হিমোগ্লোবিন দেখতে পাওয়া যায়, রক্তও দেখতে পাওয়া যায়। অর্থাৎ জাল মাছে কোনো রকম রক্ত না দেখতে পেলেও বাজারে তার এত দাম। তো আজকে আমরা জাল মাছ ধরতেও এসেছি, কিছু জাল মাছ আমরা তরকারির জন্য ধরবো, আর আপনাদেরকে এই ভিডিওটি দেখার সুযোগও করে দিলাম। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সবাইকে এই জাল মাছ দেখিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।